পাঁচটি ব্যবসা লস হওয়ার সম্ভাবনা নেই। আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসাটা যেন লস না হয়, এবং আমি সেরা 5টা ব্যবসার কথা বলবো। এই 5টা ব্যবসা কোনোদিনও লস হবে না। সেটা কি ব্যবসা এবং কোন ধরনের ব্যবসা এবং কি ব্যবসা যে লস হবে না, এই ভিডিওতে সেরা 5টা ব্যবসার কথা আমি বলবো এবং আপনাদেরকে দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা দেখা যাইতেছে এই 5টার ভিতরে যদি একটি ব্যবসাও আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য একটু দুঃখজনক হবে। তবে রিকোয়েস্ট করে বলতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। 5টি ব্যবসা লস হওয়ার সম্ভাবনা নেই। তো কোন 5টি ব্যবসা আমি সেইগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। ফার্স্টে আমি সর্বপ্রথম যেটা ধরবো সেটা হচ্ছে আপনার মুদি দোকান। মুদি দোকান আপনার যতদিন মানুষ বেঁচে থাকবে, অর্থাৎ আপনার বয়স যদি 30, 40, 50, 60 বছর হয়, এই মুদি দোকান থাকবে। কেননা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রয়োজন, যেরকম চাউল, ডাউল, হলুদ গুঁড়া, মরিচুর গুঁড়া, সাবান, শ্যাম্পু, তারপরে প্রত্যেকটা জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, আর এইগুলো আমাদের প্রয়োজন। যার কারণে আমি 1 নম্বর যেটা ধরছি সেটা হচ্ছে আপনার মুদি দোকান। তারপর যেটা সেটা একটু পরে দেখাচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টগুলো আপনাদের প্রতিদিন লাগে, এরকম না যে আপনার আজকে আপনি ব্যবহার করলেন কিংবা আবার 4 দিন কিংবা 5 দিন পরে, সেটা কোনো বিষয় না। প্রতিদিন আপনার লাগবে, এটা আপনাকে নিতেই হবে। তারপরে আপনার 2 নম্বর যে বিষয়টি সেটা একটু পরে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আপনার বর্তমানে কলম ফরিদপুরে এইদিকে মজু পাওয়া যাচ্ছে। এর আগে কলম ঈদের টাইমে পাওয়া যায়নি, বাট একটু সমস্যার কারণে, জানি না, অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার মাল আটকায় রাখে, সেই জন্যই পাওয়া যায় না। সো দেখেন, এই যে দোকানটা মুদি দোকান, দেখেন এখানে 3-4 জন কর্মচারী খাটতেছে। বাট তারপরে 2 নম্বর যেটা সেটা আমি বলবো, এই ধরনের আইটেমগুলো, এই যে দেখতে পাইতেছেন একটি মামা বসে দোকানদারি করতেছে, বাট এই ধরনের ব্যবসা 5 নম্বরের ভিতরে কোনোদিনও লস হওয়ার সম্ভাবনা নেই। যেরকম কলা, আম, তারপরে আপনার এই যে দেখেন ওইটার সাথে আপনার জাম্বুর আছে, লেবু আছে, মানে এই কাঁচা জাতীয় যে সমস্ত জিনিসগুলো, এইগুলো আপনার কোনোদিনও বন্ধ হবে না এবং লসও হবে না। এটা আপনাকে জেনে রাখতে হবে। আপনি চাইলে এই ধরনের ব্যবসা সুন্দরভাবে করতে পারেন। এই যে আনারস, তরমুজ, এগুলো কি কোনোদিন বন্ধ হবে না? তারপরে কাঁচামাল প্রতিদিন আমাদের খেতে হয়, যেরকম 3 বেলা না খেলে আমরা বাঁচি না। এই কাঁচামাল, চাউল ডাউল, এগুলা। পরে যে দুধ, দেখেন প্রতিদিন কিছু কিছু মানুষ আছে দুধ খেয়ে থাকে, এগুলা আমরা খাবারগুলো খেয়ে থাকি। এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখাবো। যে মাছ, আপনি যখন ভাত খাবেন তখন সুদা ভাত খাইতে পারবেন না, মাছের প্রয়োজন হয়, আপনাকে মাছগুলো কিনে খেতে হয়। এই ধরনের ব্যবসা। তারপরে দেখেন 3 নম্বর যে ব্যবসাটার কথা বলবো, 2 নম্বর ব্যবসা গেছে, 3 নম্বরে চায়ের দোকান। এগুলো কোনোদিনও বন্ধ হবে না। প্রত্যেকটা মানুষ কিছু কিছু মানুষ চা খাবার আসে। এই যে দেখেন দোকানটা, একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, পরে এখানে কিছু মুরব্বিরা আছে। এই ধরনের ব্যবসা কোনোদিনও লস হবে না এবং বন্ধ হবে না। আপনি চাইলে এই ধরনের ব্যবসাটি করতে পারেন, মানে 3 নম্বর ব্যবসাটি। তো দেখেন 4 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডের সাইডে ফলের দোকান এবং পান সিগারেটের দোকান। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন খুব ইজিলিভাবে। এই ধরনের ব্যবসা লস হওয়ার সম্ভাবনা নেই এবং সারা জীবন চলবে। নগদ টাকাও বিক্রি করতে পারবেন এবং আরও কী বিক্রি করতে পারবেন আমি একটু পরে দেখাচ্ছি। আগে এগুলো দেখেন। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন, প্রতিদিন এই ধরনের প্রোডাক্ট আমরা কিনে থাকি। দেখেন এখানে কত ধরনের প্রোডাক্ট আছে। যেরকম একটি পাইকারি দোকানে যে ধরনের প্রোডাক্ট, যখন আপনি কোথাও বেড়াইতে যাচ্ছেন, বাট কোনো জায়গায় মেহমান বাড়ি যাচ্ছেন, অথচ আপনি বাইরে যাচ্ছেন কিছু কেনাকাটা করার জন্য, সেই ক্ষেত্রে এখান থেকে একটা জিনিসের প্রয়োজন হয় এবং আমরা ব্যবহার করে থাকি। এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের লাগবে। অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আবার কিনে নিয়ে যাই, বাসা বাড়িতে রেখে দিই বাচ্চাদের জন্য। এই ধরনের এখান থেকে কিছু কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস যেটা লাগবে একটু বেশি করে কিনে রেখে দেবেন, একটা জায়গা 2টো করে। দেখা যাইতেছে নেক্সট টাইমে যেন আপনার দোকানে না আসা লাগে। আর পাইকারি দোকানের থেকে আপনারা সব কিছু কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার অল্প টাকার ভিতরে আপনার অনেক কিছু পেতে পারেন। খুচরা দোকানের থেকে কিনলে আপনি টাকাটা একটু বেশি লাগবে। যখন আপনি পাইকারি দোকানের থেকে কিনবেন কিছু টাকা ছাড় পাবেন, খুচরা দোকানে আপনাকে ওরকমটা ছাড় দেওয়া হয় না। তারপরে দেখেন
এই মুদি দোকানের সাথে সাথে আপনি চাইলে কসমেটিকের ব্যবসাটাও খুব সুন্দরভাবে করতে পারেন। এই যে দেখেন আমি সর্বশেষ ধরছি, মানে 5 নম্বর যেটা 4 নম্বর আপনি কসমেটিকের ব্যবসাটা করতে পারেন খুব ইজিলিভাবে। এই ধরনের ব্যবসা প্রচুর পরিমাণ চলে থাকে এবং সারাটা জীবনই চলবে। আর এগুলো আমাদের ব্যবহার করা লাগে, আর এগুলো আমরা ব্যবহার করে থাকি। এই যে দেখেন আপনার ফেস ওয়াশ, সুনু বলেন, ক্রিম বলেন, তারপরে পন্স, এটাগুলো আমরা কিনে থাকি এবং এগুলো আমাদের প্রয়োজন। এই যে দেখতে পাইতেছেন এই যে লোশনগুলো কিংবা এই যে আপনার কসমেটিকের যে প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনে থাকি, এগুলো আমাদের প্রয়োজন এবং এগুলো আমাদের লাগেই। তারপরে দেখেন অনেকে আছে সর্বশেষ 5 নম্বর যেটা ধরছি সেটা হচ্ছে যে আপনার মার্কেটিং থেকে পাইকারি মাল কিনে নিয়ে দোকানে দোকানে সেল করা। আমরা অনেক ভাইরা আছি ঢাকা চকবাজার এবং এলাকার ভিতরে এবং অন্যান্য কোথাও থেকে আমরা এরকম পাইকারি মাল কিনে নিয়ে দোকানে সেল করে থাকি। আপনি চাইলে এই ধরনের ব্যবসাটাও করতে পারেন, এগুলো লস হওয়ার সম্ভাবনা নেই। আমি আজকে যেই কটা ব্যবসা দেখাইছি 5টা, এই 5টা সবকটাই নগদ টাকার ব্যবসা। আপনি যেটা করতে পারেন এর ভিতরে 5টা থেকে সেগুলো আপনি করতে পারেন। মুদি দোকানের ব্যবসা, কাঁচামালের ব্যবসা, চায় দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, মার্কেটিং ব্যবসা, এবং আপনি যে কোনো জায়গা দিলে এগুলো আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন এবং অল্প টাকার ভিতরে আপনি এই ধরনের ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারেন। এগুলো লস হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি যতদিন বেঁচে থাকবেন এই ধরনের ব্যবসাও ততদিন থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না। এবং ব্যবসার যে রুলসগুলো থাকে, ব্যবসার যে একটা নিয়মকানুন থাকে সেগুলো হচ্ছে মেন। আপনাকে নিয়ম মেনে আপনাকে ব্যবসা করতে হবে এবং রুলস মেনে আপনাকে ব্যবসা করতে হবে। মন চাইলো আপনি দোকান বন্ধ করলেন, মন চাইলো আপনি ব্যবসা করতেছেন আবার বন্ধ রাখলেন, আবার দেখা যেতেছে কয়দিন পরে আবার আপনি ব্যবসা শুরু করলেন, তাহলে হবে না। ব্যবসা করতেও মন লাগে, সে সর্বোচ্চ মনোযোগ দিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল একজন ব্যবসাদার হতে পারবেন, প্রফেশনাল একজন ব্যবসাদার হতে পারেন। সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে ব্যবসা করতে মন লাগবে এবং মন দিয়েই ব্যবসাটা করতে হবে, তা না হলে হবে না। এখন আপনি ব্যবসা করতেছেন আর খবর নেই, আবার 6 মাস পরে, আবার 1 বছর পরে, না বন্ধুরা, সেটা করা যাবে না। সর্বোচ্চ মনোযোগ দিয়ে আপনাকে যে কোনো একটি ব্যবসা করতে হবে সব সময়ের জন্য। আপনি এখন করতেছেন, সব সময়ের জন্য করে যাবেন। আর যদি এটা হয় যে না আপনি ব্যবসা করতেছেন না বাট কোনো কাজ করতেছেন কিংবা চাকরি করতেছেন, তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু ব্যবসা করতে হলে সব সময়ের জন্য মন দিয়ে ব্যবসাটা করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটা টিকে থাকবে। আর আপনি ব্যবসা ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, কাজ করতেছেন, ব্যবসার প্রতি আপনার কোনো মনোযোগ নেই, তাহলে দেখবেন আপনার ব্যবসাটা টিকবে না। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।